প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন সেক্টর 3 থেকে এবং এসএসকেএম চত্বর সেই একই ছবি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশের কাছে চলে যাব। সেক্টর 5 এ একেবারে পুলিশ সময় ধার্য করে দিচ্ছে, সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু ফুটপাত খালি করে দিতে হবে হকারদের। সেক্টর 3 কি অবস্থা? দেখো, তোমাকে বলে দিই, গতকালই কিন্তু পুলিশের তরফে পরিষ্কারভাবে যে দোকানদাররা অস্থায়ীভাবে এখানে ফুটপাত দখল করে দোকান বানিয়েছিলেন তাদের বলে দেওয়া হয়েছিল যে আজকের মধ্যে খালি করতে হবে। এবং এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। সেক্টর 3 37 নম্বর ওয়ার্ড বি ব্লক এবং রাস্তার ধারে যে কটা দোকান রয়েছে রীতিমতো কিন্তু সেই দোকান প্রথমে খালি করে দেওয়া হলো। এবার যে টেম্পোরারি স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, বাঁশের দিয়ে টেম্পোরারি স্ট্রাকচার ভেঙে ফেলা হচ্ছে। আমি দোকানদারের সঙ্গে কথা বলবো। কি পুলিশের তরফে কি বলা হচ্ছে, কটার মধ্যে এটা খালি করতে হবে? আমাদের 12টায় টাইম দিয়েছে, 12টার মধ্যে এটা ক্লিয়ার করতে। আমরা অলরেডি ক্লিয়ার করে নিয়েছি আর আমাদের সবাই হেল্প করছে পৌরসভার লোক থেকে। অস্থায়ী দোকান যেটা টেম্পোরারি বানিয়েছিলেন ফুটপাত দখল করে, কোনোদিন কেউ কিছু বলেনি না এমনিভাবে তৈরি? না, সেরকম তো কেউ ইয়ে করেনি। জানাতে হয়েছিল যে ফুটপাত দখল করে আমি দোকান? না, জানাইনি আমরা। কোনোদিন টাকা পয়সা দিতে হয়? না না না, আমরা বারণ করেনি পুরসভা, পুলিশ, কেউ কোনোদিন কিছু বলেনি? না, সেরকম কিছু বলে। বছরের দোকান এটা সিপিএম আমল থেকে দোকান, কিন্তু মানে আমরা এই ধরুন 4-5 বছর ধরে ইয়ে চালাচ্ছি দোকানটা। কিচ্ছু বলেনি 5 বছর? দেখতে পাচ্ছ জেসিবি নিয়ে আসা হয়েছে এবং যে জিনিসপত্র এখানে ফুটপাতের রাস্তার ওপরে পড়ে রয়েছে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার করা হচ্ছে এবং বলা হয়েছে যে আজকে 12টার মধ্যে টাইম পেরিয়ে গেছে। কিন্তু তুমি দেখতে পাচ্ছ রীতিমতো এই যে ফুটপাত লাইন দিয়ে ফুটপাত দখল করে টেম্পোরারি দোকান বানানো হয়েছিল সেই সমস্ত দোকান খালি করে ফুটপাত যে দখল করা হচ্ছিল সেটা কিন্তু ক্লিয়ার করা হচ্ছে। এবং তোমাকে যদি আগের দিকে নিয়ে যাই, শুধু একটা দোকান নয়, একটা দোকানদারের সঙ্গে আমরা কথা বলবো। পাশেই আরেকটা দোকান ছিল, এটা কিন্তু খালি করে দেওয়া হয়েছে, অলরেডি খালি করে দেওয়া হয়েছে। এখানে যে টেম্পোরারি স্ট্রাকচার ছিল বেআইনিভাবে ফুটপাত দখল করে সেটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং পুরসভার আধিকারিকরা এখানে রয়েছেন। দেখো সামনে শান্তনু থেকে বলবো, তুমি দেখতে পাচ্ছ অস্থায়ী স্ট্রাকচার সেটা কিন্তু পুরোটাই ভেঙে ফেলা হলো। অর্থাৎ গতকাল থেকে মুখ্যমন্ত্রী যে কড়া নির্দেশ ছিল সেই নির্দেশের পরেই গতকাল বিধাননগর পুলিশের আধিকারিকরা তারা কিন্তু যেখানে যেখানে এইভাবে ফুটপাত দখল করে টেম্পোরারি শেড বানানো হয়েছে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যে আজকের মধ্যে ফুটপাত খালি করতে হবে। এবং সেই মোতাবেক আজকে সকাল থেকেই তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী নিয়ে এভাবেই কিন্তু রাস্তার ধারে যে ফুটপাত দখল করে গত কয়েক বছর ধরে দোকানদারের সঙ্গে আমরা কথা বললাম যে কেউ কোনোদিন এসে কিছু বলেনি। তার বক্তব্য 5-7 বছর ধরে দোকান আছে, কোনোদিন পুরসভার কোনো আধিকারিক বা পুলিশের আধিকারিকরা কিছু বলেনি। এভাবেই তুমি দেখতে পাচ্ছ বিধাননগরের বিভিন্ন ব্লকে ফুটপাত দখল করে যে দোকানপাট তৈরি হয়েছে সেটা একদম ফুটপাত দখলমুক্ত করার সেই কাজ চলছে। সেক্টর 5 সেক্টর 3 ছবি দেখলেন। আর এবার আপনাদের নিয়ে যাবো এসএসকেএম হাসপাতাল চত্বর, সেখানেও কিন্তু সেই একই সমস্যা, ফুটপাত দিয়ে পথচারীদের চলার কোনো উপায় নেই। কি ব্যবস্থা করছে পুলিশ? কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, দোকানদাররাই বা কি বলছেন, এরপর কাল থেকে কি হবে? দেখো, আমরা রয়েছে এসএসকেএম এর একদম বাইরে স্থানীয় কাউন্সিলর 71 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং এর নেতৃত্বে এবং পুরসভার কর্মীরাও আছেন তাদের নেতৃত্বে এখানে এই যে জবরদখল, সেই জবরদখল সরানোর জন্য বন্দোবস্ত করা হচ্ছে। এখানে যে রাস্তা আছে একদম সংকীর্ণ পরিসর এসএসকেএম এর, সেখানে হাঁটাই যায় না দেখা যাচ্ছে এবং সেখানে সেই দোকানগুলো একটার পর একটা পলিথিন টাঙিয়ে সেখানে দোকান চলছে এবং রীতিমতো খাবার দাবার তৈরি হচ্ছে, গ্যাসে রান্না পর্যন্ত হচ্ছে এবং সেই জায়গাগুলো আপনি কি বলবেন? আমি এদেরকে আজকে দিনে ওয়ার্নিং দিয়ে দিয়েছি, কালকে যদি থাকে আমাদের কর্পোরেশনের এসডব্লিউএম উঠি নিয়ে চলে যাবে, আমি থামাতে পাঠিয়ে দেবো আমরা। এতদিন ধরে এইভাবে গ্যাসের বছরে 3-4 বার ধরে আসি, এসে আমরা বলি তিরপল লাগাবে না, গ্যাস জ্বালাবে না, তারপরে আবার এরা লাগায় এই আমরা চলে যাবার পরে লুকিয়ে লুকিয়ে জ্বালাবে না। তো আমরা এটা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছি যে কাল থেকে আর এখানে গ্যাস জ্বলবে না। আর তিরপল আমরা সব এখন কেটে দিয়েছি, আমরা বলেছি ছাতা ব্যবহার করুন, সকালে লাগাবেন, বিকেলবেলা বন্ধ করে দিয়ে যাবেন, এটাই আমরা এখন বলে দিয়েছি। যদি না হয় তো আমাদের লোকরা এখানে থাকবে, ওরা তার কালকে মুখ্যমন্ত্রীর বার্তার পর আজকে এরকম রাস্তা না না, আমরা প্রত্যেক মাসেই আপনারা জিজ্ঞেস করে নিন হকার থেকে, প্রত্যেক মাসে 2 বার করে এসে বলে যাই সবাইকে। আমরা বলে যাবার পরে 1 সপ্তাহ ঠিক থাকে, তারপরে ফের আবার লাগিয়ে দেয়। আমাদের প্রকৃতি সম্ভব রোজ এসে এদের পেছনে লেগে থাকা?
আর এইটা দেখুন, আমি আপনাকে সত্যি কথা পরিষ্কার কথা বলছি, এইটা আমাদের সময়কার কেউ কোনো হকার জিজ্ঞেস করেনি। সব এরা বিগত 14-15-20 বছর আগেকার হকার। এদের নেতা হচ্ছে ঋদ্ধিমান শাহ। ওরা এসে মাস কাবারে এরা টাকা নিয়ে যাবে, চাঁদা নিয়ে যাবে, আর পরিষ্কার করতে হবে আমাদের কলকাতা পৌরসভাকে। আমি ছবিটা একবার দেখাবো। গ্যাস সিলিন্ডার এখানে রীতিমতো যে গ্যাস সিলিন্ডার আছে এবং সেখানে রান্না হচ্ছে রীতিমতো। এইভাবেই রান্না করেন এখানে? হ্যাঁ এগুলো রান্না হয়। কেন এইভাবে এই রাস্তার ওপর রীতিমতো ভাত, ডাল, তরকারি, মাছ সব কিছু হ্যাঁ সবই রান্না হয় এখানে। এখানে বারণ করা সত্ত্বেও আপনারা বসেন কেন? হ্যাঁ আমরা কি করবো, দেখুন বেকার ছেলে কর্ম করে খেতে হবে, তা কি চুরিচামারি করবো? যে না কর্ম খেটে করে আমরা এটা করি, চেষ্টা করি যে সাধারণ পাবলিক বাড়িতে গ্রামবাসীরা আসে তাদের বড় বড় হোটেল খেতে হবে না। আজকে এই ফুটপাত আছে বলে সাধারণ গরিব মানুষ খেয়ে বেঁচে আছে, 40টা শনিবার ডিম ভাত পাচ্ছে। সেই মুখ্যমন্ত্রী তো বলছেন যে জবরদখল হটাতে হবে এবং রাস্তায় হাঁটবে কি করে মানুষ? 25-30 বছর আমরা এখানে স্থায়ী আমরা ব্যবসা করছি, 25-30 বছর হয়ে গেছে। এই জবরদখল বলে কিছুই নেই। আজকে বাড়ি কোথায় আপনার? নানান জায়গায় নানান বাড়ি, আমার বাড়ি ব্যান্ডেল, কারোর বাড়ি বিহার, এখানে সবাই একই জায়গায় এই যে বসের টাকা দিতে হয়? হ্যাঁ দেখো টাকা দিতে কর্পোরেশন একটা মানে আপনার আমাদের ইউনিয়নে একটা 5,60 টাকা মানে এরকম নিতে হয়। পুলিশকে টাকা দিতে হয়? না 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 না, যেটা দিন আসে কেন বলবো, পুলিশে কোনো টাকা পয়সা দিতে হয়।